জয় আসামিদের কখন আদালতে তোলা হয়েছে? সাদিয়া দেখতে পাচ্ছেন একটু আগে কিন্তু তাকে চট্টগ্রাম আদালতে আনা হয়েছে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, প্রথম আদালতে তাকে হাজির করা হয়েছে। তবে এখানে ফটিকছড়ির একটি অস্ত্র মামলা সহ আরও একটি মামলায় তাকে হাজির করা হয়েছে। এরপরে তাকে রিমান্ড চাওয়া হবে। তার 12টির বেশি কিন্তু মামলা রয়েছে। তবে একের পর এক করে কিন্তু আদালতে হাজির করে সেই মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানোর চেষ্টা করছেন পুলিশ। তারা 10 দিনের রিমান্ড আবেদন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে করেছে। আমরা যতটুকু জেনেছি পুলিশ সুপার যেমনটা জানিয়েছেন 10 দিনের রিমান্ড আবেদন করেছে। তবে এখনো পর্যন্ত অন্যান্য যে মামলাগুলো আছে সেই মামলাগুলোর জন্য কিন্তু তারা আদালতে হাজির করেছে। এখন এখানে 3 জনকে আমরা দেখতে পাচ্ছি, ডেভিড ইমন সহ 3 জনকে কিন্তু এখানে হাজির করা হয়েছে। ফটিকছড়ির অস্ত্র মামলা আমরা যতটুকু জেনেছি সেই মামলায় কিন্তু তাদেরকে হাজির করা হয়েছে। তাদেরকে এই মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে, কিছুক্ষণ আগে গ্রেপ্তার দেখানোর আদেশ জারি করেছে। তবে এই মামলায় কিন্তু রিমান্ড চাইবে কিনা সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তবে অন্যান্য যে মামলাগুলো আছে এই মামলায় কিন্তু রিমান্ড চাওয়ার কথা রয়েছে। পুলিশ সুপার যেমনটা জানিয়েছেন যে সকালে প্রেস ব্রিফিং করে কিন্তু যেমনটা জানিয়েছেন আছে তাদের বিরুদ্ধে যে হত্যা মামলা সহ বিভিন্ন মামলা রয়েছে সেই মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানো হবে। তবে গ্রেপ্তারের পাশাপাশি কে কিন্তু যে রিমান্ডে নেওয়ার জন্য 10 দিনের আবেদন তারা করেছেন। রিমান্ডে এখানে আর কে সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে জড়িত তার সহযোগী যারা আছেন তাদের অস্ত্রগুলো উদ্ধারের কাজে নামানোর জন্য তারা রিমান্ডে নিতে চেয়েছে। তো রিমান্ডের পর কিন্তু আরও অনেক কিছু জিজ্ঞাসাবাদ করা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশ সুপার। তো জিজ্ঞাসাবাদের পর কিন্তু আসলে বিভিন্ন জায়গায় অভিযানও চালানোর কথা রয়েছে। তবে রিমান্ড মঞ্জুরের জন্য কিন্তু তারা আদালতে এসেছেন। কিছুক্ষণ পর কিন্তু রিমান্ডের যে আবেদনটা কিন্তু করা হয়েছে, তবে মঞ্জুর এখনো পর্যন্ত হয়নি, যেহেতু কিছুক্ষণ আগে তাকে আদালতে নিয়ে আসা হয়েছে। তবে চট্টগ্রামের যে সন্ত্রাসের ত্রাস নামে পরিচিত যে ইমন আমরা দেখতে পাচ্ছি তাকে গতকাল যশোর থেকে তাকে গ্রেপ্তার করেছে। ভারতে চলে যাওয়ার কথা বলা হয়েছে। তো ভারতে যাওয়ার পথে কিন্তু তাকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে আমাদেরকে জানিয়েছেন। তবে কিছুক্ষণ আগে কিন্তু তাকে এখানে নিয়ে আসা হয়েছে। তো পুলিশ সুপার যে সংবাদ সম্মেলন করা হয়েছে সেখানে যেমনটা জানিয়েছেন যে অস্ত্রসহ তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তো কয়েকটা বিদেশি অস্ত্রসহ এমনকি দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আরও অভিযান তার সহযোগী সহ যারা বিভিন্ন জায়গায় আছেন তার থেকে কিন্তু জিজ্ঞাসাবাদের মাধ্যমে কিন্তু তাদের আরও অভিযান চলমান রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সাদিয়ার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।